একবার চোখ মুজে দেখেন অন্ধকার, ঠিক কিনা বলুন? আমরা যেদিন কবরে যাব আমাদের সঙ্গে কেউ যাবে? যাবে? এই মুহূর্তে যদি আপনি মারা যান, বলুন বাড়িতে নেওয়ার পরে আপনার বিছানায় কম্বলের নিচে রাখবো? রাখবো? আপনার বিবি যদি আজকে মাহফিলে থাকেন কান্নাকাটি করবে, ছেলে মেয়েরা কান্নাকাটি করবে আজকে রাতের জন্য, আগামীকাল 10টায় মাইকে এলান হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এলাকার জনগণ, এলাকার মানুষ আসবে, আপনার জানাজা পড়াবে, জীবনের শেষ বিদায় দিয়া গো আপনাকে আমাকে এমন একটা জায়গায়, এমন একটা জগতে, এমন একটি জায়গায় নেওয়া হবে, বলুন সেই জায়গার মধ্যে এইভাবে আলোর ব্যবস্থা নাই, এইভাবে আমাদের মা থাকবে না, বাবা পাশে থাকবে না, ছেলে থাকবে না গো। আমার মদিনার নবী কই উম্মতেরা একা একা অন্ধকার কবরে আসবে, কিন্তু লোকরাত জমিনে আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে পড়তে তুই মারা গেছ, আমি মদিনার নবী ভুলি নাই। পৃথিবীর মানুষ যদি সবাই ভুলে যায় রে উম্মতেরা গো, আমি মদিনার নবী ভুলি নাই। তুই অন্ধকার কবরে আসতে দেরি হবে, দেখবে তোর পাশে আমি নবী দাঁড়াই রইছি। আমরা সেই নবীকে পেতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। 12টা পর্যন্ত ওয়াজ হইলো, দেখলাম ঘুমের বাপ এখন সন্ধ্যার ওয়াজ হবে। ঘুম আসেনি আপনাদের চোখে? আমি নুরুল হক জাহাদি উঠলে কের চোখে ঘুম নাই? রাস্তায় মানুষ থাকে না, দোকানে থাকে না, দেখেন ইনশাআল্লাহ প্যান্ডেল পরিপূর্ণ। এখনো যারা রাস্তায় আছো, দোকানে আছো, যদি তোমরা নবীরে ভালোবেসে থাকো তাহলে মাহফিলে বসে যাও। বেশি সময় কষ্ট দিব না, আমি একটা প্রোগ্রাম করে আসছি, আসার কথা ছিল না। জিলানী সাহেবের আব্বা, এলাকার মা বোনেরা চাচ্ছে জাহাদি সাহেব না আসলে আমরা মাহফিলে আসবো না। এদের মহব্বতে আমাদের সবাই চাচ্ছেন, এই মহব্বতে আপনাদের মহব্বতে আসছি। আমি যদি আপনাদের মহব্বতে যদি এত কষ্ট করে ঠান্ডার সময় আসতে পারি, আগামীকাল জুম্মার দিন আমি ঢাকায় জুম্মা পড়াইতে হবে। সারা রাত্রে আমি ঘুমাইবো না, সারা রাত্রে শুধু ঢাকায় চলে যাব, সকাল বেলায় ঘুমাবো, জুম্মা পরে আবার সিলেটে আসবো একটা প্রোগ্রামে। যদি আপনাদের মহব্বতে যদি আসতে পারি তাহলে আপনারা মাহফিলে কিছু সময় দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এই আওয়াজ চলতো না, বিরানির গন্ধ আইতেছে। বিরানি এবার তাজা হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নামাজ আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, চলবে চলবে কিছু সময় চলবে, চলবে তো ইনশাআল্লাহ। তাহলে এবার একটা ফাটাফাটি জিকির হয়ে যাক। আগে গুম বাগিয়ে আল্লাহ 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 লন নাই নি আলাদা মাইক। আল্লাহ 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 আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের জান, হায় হায় আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের জান। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই মিনতি করি গো মুর্শিদ সাইরা যাইও না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মাশাআল্লাহ। আমি তোমার ভালোবাসি, আমায় মন্দ বলে পারা পুরুষি, আমি তোমার ভালোবাসি, আমায় মন্দ বলে
খুশি পালে পালক যার যার খুশি আমি শুনবো না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আল্লাহ 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 মাশাআল্লাহ আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ 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 আমি তোমায় যদি একবার দেখিতাম রঙ্গা চরণ জড়ায় তোরে চুমকাইতাম আমি যদি একবার তোমায় দেখিতাম রঙ্গা চরণ জড়ায় তোরে চুমকাইতাম কত সুন্দর সুর তোমার কত সুন্দর সুর তোমার বানাই মৌলা সুবহান তোমায় না দেখিলে বাঁচি না রে পরাণ আল্লাহ 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 ওগো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচি না রে পরাণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লুকরা জিলানী নগর হযরত বড় পীর গাউসুল আজম সুন্নি হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে বিশাল 12 তম কত বছর বলেন তো 12 বছর কত তম একটু আওয়াজ দেন কত তম 12 বছর 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ডাক্তার এম এ মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি এই মাদ্রাসার যিনি দাতা এবং উত্তর মাদ্রাসার সম্মানিত সভাপতি দাতা জনাব মোহাম্মদ আসাদ আলী সাহেব মাদ্রাজুল আলী আজকের মাহফিলের যিনি আখিরি মুনাজাত করবেন হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম জিলানী সাহেব মাদ্রাজুল আলী উপস্থিত অত্র এলাকার আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তঃস্থলে আমার মা ও বোনেরা সহ সবাইকে আমি অন্তঃস্থল থেকে গভীরভাবে মহব্বতে সবাইকে আন্তরিকভাবে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিসের ভাইরা রাগ করছেন নাকি? একটু সালামের জবাব দেন তো পিসের ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি 12টার পরেও এই লোকরার জমিনে আশিকে রাসূল জান্নাতের বাগানে বসার যিনি তৌফিক দিয়েছেন। একবার বলুন তিনি কে? আওয়াজ দেন তিনি কে? আল্লাহ কোথায় আছেন বর্তমান? আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি আল্লাহ বেশি দূরে নয় রে। কোথায় গো আল্লাহ তুমি তাকো? আল্লাহ কয় আমি মানুষের শারক থেকে আমি আল্লাহ আরো কাছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বললে আল্লাহ দেখে কি দেখে না? এবার একটু আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ
তুমি মানুষের শারক থেকে আরো কাছে তোমার বন্ধু নবীর কোন জায়গায় রাখছো? সুবহানাল্লাহ বলেন। এখন যারা মদিনায় আছে সেখানেও নবী আছে, বাংলাদেশে আমরা যারা আছি এখানেও নবী আছে। নবী কয়জন? নবী কয়জন? আমরা আল্লাহর জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি যদি মানুষের শারক থেকে আরো কাছে থাকো, তোমার বন্ধু কি মদিনায় থাকে না মানুষের কাছে থাকে? আল্লাহ জানাই দে, বন্ধু গো আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী গো আপনি জানাইয়া দেন আপনি নবী কোথায় আছেন? আমার নবী জানাই দেয়, উম্মতেরা গো আমি তাকি আমার 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 উম্মতের উম্মতের জানের চাইতে আরো কাছে। উচ্চ আওয়াজে, আরে কান্দাইও না ও দয়াল, বুকে নাও আমায়, বলো কান্দাইও না ও নবীজি, বুকে নাও আমায়। কিছুই চাই না শুধুমাত্র নবী আমরা চাই। চাই কি চাই না? কারা চান না হাত তুলুন। মাশাআল্লাহ, চান না? চান তো? এতে একটু হাসি আইছে, আনন্দ আইছে। তার গজলটা গায়, কান্দাইও না ও নবীজি, বুকে নাও আমায়, বলো কান্দাইও না ও নবীজি, বুকে নাও আমায়। কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই না। আমি দনের পাহাড় ববের সর্দারি, ও মোর দয়াল নবীজি, ও মোর দয়াল নবীজি। আমি শুধু তোমায় রাখতাম গো, আমি শুধু তোমায় রাখতাম বুকের জায়গায়। কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। নবী চাইনি? আওয়াজ দেন, কান্দায়ও না ও নবীজি, বুকে নাও আমায়, বলো কান্দায়ও না, বুকে নাও আমায়। কিছুই চাই না শুধুমাত্র তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটা আমার। ঠিক কিনা বলেন? আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আরে লুকরার যুগের যুবকেরা, নবীর সৈনিকেরা, ইমাম হুসাইনের দলেরা, আমরা নবীর পক্ষে, নবীর জন্য, ইসলামের জন্য জীবন দিতে চাই কি চাই না? আবার হাত তুলে দেখাইতে হবে। ফেরেশতায় দেখো, নারাই থাকবি। আজকে ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, তোমাদের মতন যুবক, তোমাদের মতন বৃদ্ধ আকসা মসজিদের জন্য তারা জীবন দিচ্ছে। ঠিক কিনা বলে? একটা শিশু বাচ্চা, তার মাও শহীদ, বাবাও শহীদ, ভাইও শহীদ, ছোট্ট একটা বাচ্চা ইসরাইলকে বললো, এই কাফের দলেরা শোনো, আমার বাবারে মারছো, আমার মারে মারছো, সবাই আমার এতিম বানাইছো, এখন আমার উপর নির্যাতন চালাচ্ছ। জেনে রাখো, শুনে রাখো, আমি শহীদ হব কিন্তু ঈমান ছাড়ব না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন তোমরা হাজির হবে, তখন আমি শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, আমি আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে বিচার দিব। গভীর মনোযোগ। নিজের সন্তান মারা গেছে, বাবা কান্দে, মা কান্দে গো, তারপর তারা ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। ঠিক কিনা বলুন? বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই। পদ্মা নদীতে যখন নৌকা লঞ্চ ডুবে গেল, লঞ্চটা যখন ডুবে গেল, একজন ব্যক্তিকে সাংবাদিক জিজ্ঞাসা করলো, ভাইরে তোমার পাশে যারা মারা গেল পানিতে ডুবে কারা ছিল? আমার পাশে ছিল আমার স্ত্রী, আমার একটা ছেলে, একটা মেয়ে, মেয়েটা ছোট্ট ছিল, আমার কুলে ছিল। আমার স্ত্রীর ডান পাশে ছিল, ছেলেটা আমার স্ত্রীর কুলে ছিল। যখন লঞ্চটা ডুবে গেল রে সাংবাদিক, তখন আমার বউ এবং আমার স্ত্রী এবং ছেলে মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। ছোট্ট মেয়ে
মেয়েটা আমার কোলে, আমি জানালার পাশে ছিলাম। আমি কত চেষ্টা করলাম আমার শিশু বাচ্চাটাকে বাঁচানোর জন্য, বাহির হওয়ার জন্য, শেষ পর্যন্ত আমি পারলাম না। আমি নিজের বাচ্চাটাকে ওই পানির মধ্যে ছেড়ে দিয়ে আমি জানালা থেকে বাহির হয়ে আসলাম। বলুন, ওই পানির মধ্যে নিজের সন্তানটারে ছেড়ে দিয়েছে, বাবা কেমন কষ্ট লাগছিল, ঠিক কিনা বলুন? আমার নবী কয় তার চাইতে কোটি কোটি গুণ আমি আল্লাহর নবীরে ভালোবাসতে হবে। দিলটা নরম করে দেন, বেশি সময় কষ্ট দিব না, কারণ 12টার পর হয়ে গেছে, প্রায় 12:30টার কাছাকাছি। এত গভীর রাত্রে এত মানুষ, একটা মানুষও লড়লেন না, উঠলেন না। আমি জানি নুরুল হক জাহাজির আপনারা ভালোবাসেন, সেই জন্য আপনাদের মহব্বতে আসছি। দিলটা নরম করুন। 12টার পরে চৌকের পানির ধাম আছে। জীবনে যুবক ছেলেরা 12টার পরে বালিশে ঘুমাইয়া ইন্টারনেট দেখছো, কত মোবাইল টিপাটিপি করছো, কত মোবাইল ইন্টারনেট চালাইয়া দুনিয়ার খবর দেখছো। 12টার পরে একটা ইন্টারনেট চালাও মদিনার দিকে, মদিনার দিকে, মদিনার দিকে নজর করি। নবীর মহব্বতে গো যুবকেরা একটা ফুটা চোখের পানি সারো। কিয়ামতের ময়দানে দেখবা হাসান হুসাইন তোমাদের সামনে দাঁড়াই রইছে পানি নিয়া। আমার নবী তোমাদেরকে জান্নাতে না নিয়া নবীজি হাসরের মাঠ থেকে উঠবে না। আমরা সেই নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? কবির মনোযোগ, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেলাম। আমার বাবা বলছেন মা বাবার সাথে কিছু কথা বলার জন্য। আমার মা বাবা এমন একটা দন রে বাবা, মা বাবা এমন একটা দন, চিল্লা না। আল্লাহর ইবাদতের পর হলো দ্বিতীয় ইবাদতের স্থান মা বাবা। আমার আল্লাহ কোরআন শরীফে জানায় দে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকে যার মা বাবা ভালো, সন্তানের আজকে জান্নাতের বাগানে। এমনও সন্তান আছে কোন রাস্তায় বসে তারা মদ পান করছে, ট্যাবলেট খাচ্ছে, এবা খাচ্ছে, ডাকাতি করছে, সন্ত্রাসী করছে। মা বাবা যার ভালো, সন্তান আজকের মাহফিলে বসে আছে। যার মা বাবা আজকে দুনিয়াতে নাই, মা বাবার জন্য একটু দোয়া দরকার আছে কিনা? পৃথিবীর সব জায়গার দোয়া যদি ব্যথা যায় গো, মার দোয়া ব্যথা যায় না সন্তানের জন্য। হাদিস শরীফে দেখলাম তুমি যদি কোনো বিপদে পড়ো মার কাছে দোয়া চাইবাই। তুমি যদি পরীক্ষা দিতে চাও মার কাছে দোয়া চাইবে, কোনো হুজুরের কাছে দোয়া চাইও না। মার কাছে গিয়ে বলবে মা আমি অসুস্থ, একটু দোয়া করো। মা দোয়া করবে, তোমার রোগ ভালো হয়ে যাবে। তুমি পরীক্ষা দিচ্ছ মার কাছে দোয়া চাবে। তুমি বিদেশে যাচ্ছ মার কাছে দোয়া চাবে। দেখবে দুনিয়ার দোয়া যদি ব্যথা যায়, মার দোয়া ব্যথা যায় না, ঠিক কিনা বলুন? মা যদি সন্তানের জন্য দোয়া করে, অবশ্যই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নাই। সমস্ত ইতিহাস পড়ে দেখুন, ওলি আল্লাহর অনেক জীবনী পড়া দেখেন, সবাই কিন্তু মার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বাইজিদ বুস্তামি 12 বছর জঙ্গলে ইবাদত করার পরে শেষ পর্যন্ত বলল গো মা, আমার মনে হয় তোমার দোয়া ছাড়া আমি ওলি হতে পারবো না। সুবহানাল্লাহ। মার দয় ওলি হইছে বাইজিদ বুস্তামি, ঠিক কিনা বলুন? একটা ঘটনা বলি রে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মার দয় কেমনে ওলি হয়। এই ওলিটা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন ঘরে বসা, হঠাৎ মা একদিন বলতেছে বাবা একটু পানি দাও। মা বলতেছে একটু পানি দাও, আমি ওযু করব, নামাজটা পড়ব। এবার বাইজিদ বুস্তামি ঘরে গিয়ে দেখে রান্না করে গিয়ে দেখে কলসির মধ্যে পানি নাই। এবার বাইজিদ বুস্তামি অন্ধকার রাত্রে একা একটা নদীতে গেছে খালে, সেখান থেকে একটু পানি আইনা দেখে মা জননী ঘুমাই রইছে। মার শিয়রে দাঁড়াই রইছে, মারে ডাক দেয় না, কয় না 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 আমি কষ্ট করব, কিন্তু মারে কষ্ট দেওয়া যাবে না। এবার সারা রাত্রি মার পাশে দাঁড়াই রইল পানি নিয়ে গো। কেমন সন্তান মা জন্ম দিয়েছে। ফজরের আজান পড়ে গেল, মার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার
পরে দেখে ভাই যে মার পাশে দাঁড়াই রইছে। মা জিজ্ঞাসা করে বাবা তুমি কি ঘুমাও না? এত গভীর রাত আমি বলছিলাম পানি আনার জন্য, তুমি কি এখনো ঘুমাও না? মা গো মশায় কত কামড় দিল, চোখের বাতি ঘুম কিন্তু ঘুমাই না, তোমার আমি ঢাক দিই না যদি বেয়াদবি হয়ে যায়। মা দুইটা চোখের পানি চাইরা উজু কইরা নামাজ পড়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠায় কয় মাবুদ এমন সন্তান তুমি প্রত্যেকটা মার ঘরে দিও গো আল্লাহ। আমি কেমন সন্তান পাইলাম গো আল্লাহ, মারে যে তো ভালোবাসে তো শ্রদ্ধা করে আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই আমার সন্তানকে তুমি ওলি আল্লাহ বানাই দাও। আর জোরে মার দে ওলি হতে চাই কি চাই না? সন্তান চাই কি চাই না? মা ও চাই বাবা চাই আমার একটা সন্তান নামাজি হোক, আল্লাহ ওয়ালা হোক, ওলি আল্লাহ হোক। মা বাবাটা চাই কি চায় না? গভীর মনোযোগ। যারা মা বাবারে কষ্ট দিয়েছো আজকে মাহফিলের পরে গে রাতে 2টার সময় মার ঘরে ঢুকবাই গে ডাকবাই মা অপরাধ করছি আমারে ক্ষমা কইরা দাও। মা বলবে রে বাবা 10 মাস 10 দিন পেটে রাখছি, 2.5 বছর দুধ পান করাইছি রে, তুই যখন পেটে ছিলে রে আমার কলিজার মধ্যে একটা লাথি মারছিলে, সেই লাথিটা আমি এখনো ভুলি নাই রে সন্তান। তুই যখন আমারে মা কইরা ডাক দিছ রে আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। একবার মা কইরা ডাক দিও ক্ষমা চাইও, তাহলে তোমার লাভ হয়ে যাবে, জিন্দেগিটা ভালো হয়ে যাবে। নতুন স্ত্রী পাইয়া সুন্দর বউ পাইয়া মা বোনের রাগ কইরো না। তোমার সুন্দর বউ পাইয়া কোনদিন মা বাবারে কষ্ট দিও না। কোনদিন মা বাবার কষ্ট দিলে আপনার ব্যবসার মধ্যে বরকত হবে না, বিদেশে গেলে শান্তি হবে না, মরলেও শান্তি হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবীর একটা ঘটনা বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন জলিল কদর সাহাবী। একদিন নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ইসলাম গ্রহণ করার পরে আমার মা খুব জালিম, আমি বাড়িতে গেলে আমার মা বেশি আঘাত করে মারে, এমন মার দিছি গো হুজুর আমার পিঠের মধ্যে হাজার হাজার দাগ দেখেন, আমার মার একটু বিচার করেন না। নবী কয় রে আবু হুরায়রা তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি সাহাবী, জান্নাতি সাহাবী, কিন্তু এমন ব্যক্তির বিরুদ্ধে বিচার দিছো গো তোমার মার বিচার আমি রাসূল করতে পারবো না। সুবহানাল্লাহ। তোমার মা যদি ইহুদি হয় তবু আমি পারবো না। আবু হুরায়রা কয় তাহলে গো নবীজি আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বললেন সেটা আমি পারবো। নবীজি দুইটা হাত উঠাইলেন, এইদিকে আবু হুরায়রা একটা দৌড় মারছে বাড়িতে, বাড়ির দরজার সামনে গেটাকে মা। আবু হুরায়রার বিশ্বাস নবী দোয়া করছেন আমার মা হেদায়েত হয়ে যাবে। এইদিকে নবী দোয়া করতেছেন, আবু হুরায়রা মার দরজার সামনে দাঁড়ায় ডাকে মা। একটা ডাক দেওয়ার সাথে সাথে দেখা যায় নরম সুরে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা কয় রে মনে হয় রে রহমতের নবীর দোয়া কবুল হয়ে গেছে। আমার মা দেখি আজকে নরম নরম সুরে কথা কয়। আবু হুরায়রা রে দরজা খুলতেছি একটু দাঁড়া। দরজা খোলার পরে মা দুইটা চোখের পানে চাইরা কয় আবু হুরায়রা রে আমি বুঝতে পারি না তুই ইসলাম গ্রহণ করার কারণে, নবীর কাছে যাওয়ার কারণে তোর আমি অনেক আঘাত করছি, মারছি রে আবু হুরায়রা। আবু হুরায়রা রে যেই নবী তোর ইসলাম গ্রহণ করাইছে ওই নবীর কাছে আমার নিয়ে যা। আজকে দেখি কেমন কেমন লাগতেছে, নবীর মায়া মায়া লাগতেছে। আরো জোরে বলেন নবীর দোয়া কাজে লাগে কি লাগে না? আবু হুরায়রা ইসলাম গ্রহণ করে নিল, সন্তান তো আগে নিয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বাবা যদি ইহুদি হয় তারপর মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? হাত তুলে দেখান যুবকেরা। আল্লাহু আকবার।
সন্তানকে মানুষ ভালোবাসে। আব্দুর রহিম জিলানী আজকে আমার আসাদ আলী সাহেবের সন্তান, আজকে আলিম হওয়াতে, হাফেজ হওয়াতে আপনারা তাকে ভালোবাসেন। ভালো সন্তান জন্ম দিয়েছে জন্য আপনারা ভালোবাসেন। ভালো সন্তান আমরাও দিতে চাই কি চাই না? ভাইরা আমার, একটা ঘটনা আপনাদের শোনায়, সম্রাট আকবরের যুগের একটা ঘটনা। মুজাদ্দেদ আল পেসানি উনি একজন মার সন্তান। এই ঘটনা বলে ইনশাআল্লাহ আমি মুনাজাত করে দিব, বেশি সময় কষ্ট দিব না। আসুন আমরা একটু আবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আইরে চলো চলো নবীজির আশিক, চলো নবীর সন্ধানে। নবী সারা উপায় নাই গো কবর হাসর মিজানে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, একটু জোরে। নাবিয়ানা শাফিআনা সম্রাট আকবর একজন বাদশা। এটা এমন একটা বাদশা, ইসলাম বন্ধ করে দিল, খানকা বন্ধ করে দিল, মাদ্রাসা বন্ধ করে দিল, আপনার ইসলামী শিক্ষাগুলো বন্ধ করে একটা ধর্মের নাম দিল দ্বীন এলাহি। এই ধর্মটা যখন চালু করলো মুজাদ্দেদ আল পেসানি একজন আল্লাহর খাস ওলি, উনারে বলা হলো তুমি সব তালিম বন্ধ করে, তোমার খানকা বন্ধ করে, মাদ্রাসা বন্ধ করে তুমি দ্বীনে এলাহি ধর্ম পালন করো। মুজাদ্দেদ আল পেসানি কয় না, আমি কোনদিন শরীয়ত তরিকত হাকিকত মারফত ছাড়তে পারবো না। তাহলে তোমাকে জেলখানায় দেওয়া হবে। জেলখানায় বন্দী করা হলো। এবার সম্রাট আকবর যখন মারা গেল, তারপরে সম্রাট জাহাঙ্গীর যখন আসলো, আপনার আরো 400 বছর আগের ঘটনা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, সম্রাট জাহাঙ্গীর যখন আসার সাথে সাথে ডিক্লার করে দিল, এই ফকির মুজাদ্দেদ আল পেসানিকে তোমরা মেরে ফেলো, হত্যা করো। সৈন্যরা বলল না না, এইভাবে হত্যা করা যাবে না। উনাকে মারতে গেলে জেলখানায় বন্দী আছে। আমরা একটা পাহাড় থেকে, জঙ্গল থেকে একটা সিংহ আমরা এনে উনার খানকা, উনার জেলখানা যে খানকায় বন্দী আছে, যেখানে বন্দী আছে এটার ভিতর আমরা ঢুকাই দিব। সিংহ তারে খাইয়া ফেলবে, সিঁড়ি ফিরে খাইয়া ফেলবে। আমরা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখবো। মং জঙ্গলের একটা সিংহ হয় না, মুজাদ্দেদ আল পেসানির যখন জেলখানার যেই রুমে ছিলেন এই রুমের ভিতরে ঢুকাই দিল। সিংহ কয়, ও সম্রাট জাহাঙ্গীর, তুই মনে করেছ আমি মুজাদ্দেদ আল পেসানি রেখে ফেলবো? না না, আমি এত বড় বেয়াদব না, আমি সবার সাথে বেয়াদবি করতে পারি রে। আল্লাহর ওলি সাহেব ওলিদের সাথে বেয়াদবি করতে পারি না। সাথে সাথে সিংহটা আল্লাহর ওলির কদমে পইনা কমা চাইল। আরো জোরে। এমন একটা সন্তান আমরা বানাইতে চাই কি চাই না? বড় পীর আব্দুল কাদের জিলানী তো উনি একজন মার সন্তান, ঠিক কিনা বলুন? উনি তো একজন মার সন্তান, বাইজিদ বুস্তামি একজন মার সন্তান, শাহজালাল একজন মায়ের সন্তান, শাহপরান একজন মায়ের সন্তান, নাসিরউদ্দিন সিফাসাল একজন মায়ের সন্তান। তারা যদি ভালো হয় আমরা কেন পারবো না? মা বোনেরা, তোমরা, আমার পূর্বের বক্তা বলেছে কোরআন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। মাদ্রাসার মাঝে তোমার একটা সন্তানকে পাঠাও, কোরআনের হাফেজ বানাও, নামাজ শিক্ষা দাও। দেখবে ওই সন্তান তোমার মৃত্যুর পরে তোমার জন্য দোয়া করবে। তোমার সন্তান যদি একবার বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, চৌকের পানি ছাড়তে দেরি হবে শুকানোর আগে আগে তার মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। আমরা এমন একটা নেককার সন্তান বানাইতে চাই কি চাই না? তাহলে আমাদের কবর হাসর মিজানে শান্তি হবে, ঠিক কিনা? আরে মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবর
কবরে হাসরে কি হবে আমার। শেষ গজলটা, সময় সংক্ষেপ, সবাই গান, যুবক ভাইয়েরা দিলটা নরম করে মদিনার দিকে একটু নজর করে এই গজলটা গানার চোখের পানি ছাড়েন। মা বোনেরাও আপনারা মুসিবতের সময় কে পাবেন, এই গজলটা শিক্ষা দিবে যে নবী ছাড়া আপনারা আর কেউ নাই। সবাই পড়েন, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। পাপ আছে তো সবাই? কেউ বলতে পারবেন যে হুজুর আমার কোনো গুনাহ নাই? বলেন, একটা লোক বলেন যে হুজুর আমার কোনো গুনাহ নাই? যারা কম বলে নিছে, ঘুমাইছে, এরার কি গুনাহ নাই? তুমি ঠান্ডার দিন কম্বল নিচে ঘুমাইছো, নবী যদি জিজ্ঞাসা করে, আমি নবীর কথা হলো, দুরুদ হলো, কিয়াম হলো, মিলাদ হলো, তুই কম্বলের নিচে ঘুমাইলি রে বান্দা, কি জবাব দিবেন নবীর কাছে? আজকের পরে তো আর এখানে কোনো মাহফিল হবে না, আগামীকাল থেকে এইভাবে জান্নাতের বাগান এখানে থাকবে। মাশাআল্লাহ, মানুষ তো ভরে গেছে, মাঠ ভরে গেছে ইনশাআল্লাহ, মাঠ রাস্তা গাবে মানুষ তো প্রচুর। এত গভীর রাত্রে আমি ভাবছি না এত মানুষ থাকবে। বাবারে বাবা, 12:40 ভাই ভাই একটার কাছাকাছি। আমি বলছিলাম আধা ঘন্টা, 40 মিনিট ওয়াজ হয়ে গেছে ভাই। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, গজলটা গান। আরে মুসিবতে না পাই যদি করুণা, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আহা তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, তুমি তো বলেছ সে পথে মিলবে রাহত। আমি যেন ভুল পথে করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বেলাল কাঁদে, মদিনা থেকে পালায়া যাচ্ছে। সিদ্দিক আকবর জিজ্ঞেস করেন, বেলাল তুমি কোথায় যাচ্ছ? ভালো লাগে না, মদিনায় থাকতে আর ভালো লাগে না। কেন রে বেলাল? নবী থাকলে আযান দিলে তোর ভালো লাগতো, এখন নবী দুনিয়াতে নাই, রোজায় ঘুমাই আছে, তুই কেন চলে যাচ্ছ? কয় না, যেখানে আযান দিলে নবী দেখবো না সেখানে আমি বেলাল থাকবো না। গভীর মনোযোগ, 5টা মিনিট, তারপর ইনশাআল্লাহ কিয়াম হয়ে যাবে। দিলটা নরম করে দেন যুবকেরা। কি প্রেম শিখাইয়া গেল একজন কালো সাহাবী। দেখতে সুন্দর না বেলাল রে, তুমি দেখতে সুন্দর না, এত কালো মানুষ, কিন্তু তুমি যদি আযান দাও, আযানের মধ্যে এত মধু কেন, এত ভালো লাগে কেন? তোমার আযানের মধ্যে কেন নবীর গ্রান গ্রান পাওয়া যায়? বেলাল কয়, তোমরা নবীরে ভালোবাসো গো, আমিও নবীরে ভালোবাসি, তোমরা নবীরে না দিকে থাকতে পারো, আমি বেলাল
নবীরে না দেখলে থাকতে পারি না। বেলাল গাট্টি নিয়ে চলে যাচ্ছে। সিদ্দিক আকবর কয় তুমি থাকো। বেলাল কয় না না আমি মদিনায় থাকবো না। অনেক দূরে চলে গেল। এবার সাহাবায়ে কেরাম এইভাবে মিটিং করে সিদ্ধান্ত করলো, বেলাল যদি আজান দেয় মদিনার মানুষ পাগল হয়ে আসে মসজিদে নববীতে। বেলাল যদি আজান না দেয় মসজিদে মানুষ কম আসে। চলো না আমরা বেলালকে নিয়ে আসি। হযরত সালমান ফারসি 200 বছর বয়সের একজন বৃদ্ধ সাহাবী, উনি বললেন আমি বললে মনে হয় আসবে। সালমান ফারসি একটা চিঠি লিখছে, বেলাল তুমি আসো না, মদিনার মানুষ তোমারে ভালোবাসে, তুমি আসো না। কয় না আমি আসতে পারবো না। কেন? কয় মদিনাতে আসলে আমার কলিজা পেটে যায়। নবীর রওজার পাশে যখন দাঁড়াই গো, নবী যখন আমার দেখা দেয় না তখন আমার কলিজা ফেটে যায়। আমি আর মদিনায় যাব না, আজান দিব না। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করে বললেন চলো, তোমারে আনতে গেলে 2টা লোকের কাছে যাইতে হবে। এই লোকটার জমিনে 2টা লোক আছে, 2টা লোকের কাছে গেলে অমুক ব্যক্তিরে আনা যাবে। চলো আমরা মদিনার 2টা লোকের কাছে যাব, যারা হচ্ছে নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা, যারা হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন। এই 2টা ভাইয়ের কাছে গেলে মনে হয় 2টা ভাই বললে বেলাল আর দেরি করবে না, যেখানে তাকক চলে আসবে। ইমাম হাসান হুসাইনের কাছে এইভাবে সাহাবায়ে কেরাম চলে গেল। হুজুর আমাদের কথাই তো বেলাল আজান দেয় না, তোমরা 2টা ভাই যদি বলো তাহলে বেলাল আজান দিবে, আসবে। তোমরা 2টা বাইরে বেলাল খুব ভালোবাসে, কারণ তোমরা 2টা ভাই, তোমরা এমন 2টা ভাই, তোমাদের নানা দেখেছি মসজিদে গেলে তোমাদেরকে আগে খুলো নিয়ে সুমা দিত। ও হাসান হুসাইন তোমরা বললে মনে হয় বেলাল আজান দিবে। এবার হাসান হুসাইন চিঠি লিখছে বেলালের কাছে, বেলাল 1 নম্বর প্রশ্নের জবাব দাও। তুমি বলো তো আমার নানাকে বলো। তুমি তো জানো বেলাল আমার নানা হচ্ছে রহমাতুল লিল আলামিন। বেলাল রে, ও বেলাল তুমি জানো গো আমার নানা রহমতের নবী, রহমাতুল লিল আলামিন। আমার নানারে যদি আল্লাহ না বানাইতো রে বেলাল, তাহলে আল্লাহ কিছুই বানাইতো না। ওই নানার মুয়াজ্জিন তুমি ছিলে। আজকে অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠের আওয়াজ শুনি নাই। তুমি তো জানো বেলাল আমার বাবা হচ্ছে আলী, তুমি তো জানো আমার মা ফাতেমা, তুমি তো জানো আমরা 2টা ভাই জান্নাতি যুবকদের সর্দার। আমরা তোমাকে বলছি তুমি আজান দাও। এবার বেলাল চিন্তায় পড়ে গেল। ইমাম হাসান হুসেন বলছে রে এখন আর বেয়াদবি করা যাবে না। নবীর কলিজার টুকরা, নবীর আদরের 2টা নাতি যখন বলছে আর বেয়াদবি করা যাবে না। বেলাল 2টা চোখের পানি ছাইরা মসজিদে চলে আইলো, মসজিদে নববী। নববীতে আইয়া তাহাজ্জুদের আজান দিল। তাহাজ্জুদের আজান মদিনায় হয়, বাংলাদেশে তাহাজ্জুদের আজান হয় না। বেলাল যখন তাহাজ্জুদের আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানের ধ্বনিটা শোনা মাত্র মদিনার সাহাবীরা, মুরব্বি সাহাবীরা যারা কম্বলের নিচে লেফের তলে ছিল, সবাই কম্বল ফালাইয়া দইরা দইরা আসতেছে আর বলতেছে মুরব্বি সাহাবীরা রে আজকে দেখি রে রহমতের নবীর মুয়াজ্জিনের আজানের ধ্বনি। আসো আসো মদিনার মুরব্বি সাহাবীরা গো, পাগল হইয়া তারা মসজিদে চলে আইলো। বেলাল যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার যুবক ছেলেরা আর ঘুমাইলো না। যুবক ছেলেরা পাগল হয়ে গেছে রে, আজকে দেখি মদিনার নবীর ঘ্রাণ পাওয়া যাচ্ছে। মনে হয় বেলাল আজান দিছে রে, আসো না। যুবক ছেলেরা আর ঘুমাইলো না। আজকে লোকরার জমিনের যুবকরা দেখতেছি মনে হয় কেউ বাড়িতে না। এত যুবকেরা আজকে মাহফিলে হাজির হয়েছে, তারা ঘুমাইতে পারলো না। নবীরে যারা ভালোবাসে তারা ঘুমাইতে পারে না। গভীর মনোযোগ। বেলাল যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার মহিলারা পর্যন্ত পাগল হইয়া তারা মসজিদের দিকে আসতেছে বেলাল একটু দেখার জন্য। আরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান।
আমরা সেই মুসলমান। ঠিক না বলুন? আমরা নবী চাই কি চাই না? আর কষ্ট দিচ্ছি না, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।